মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ নাকি সুজন হোসাইন? তিন গোলরক্ষকের মধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচে কাকে খেলাবেন কোচ হাবিয়ের কাবরেরা? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় আমরা। অনুশীলনে তিনজনে খুব সিরিয়াস। আমরা মিতুল মার্মাকে দেখতে পাচ্ছি, গোলরক্ষক কোচ মিগেল, যিনি নুরুজ্জামান নয়নের পরিবর্তে এএফসি বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নতুন করে দায়িত্ব নিয়েছেন, এবং ঠিক তার পেছনে আমরা দুই গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন হোসেনকে দেখতে পাচ্ছি, যারা আসলে মিতুলের যে জায়গাটা আসলে সেটা আসলে তারা নিতে চাইছেন। তার কারণ মিতুল, যিনি হাবিয়ের কাবরেরা প্রধান কোচ, তার অন্যতম পছন্দের। গত কয়েকটি ম্যাচে আসলে মিতুলকেই খেলানো হয়েছে, সেখানে সুজন এবং শ্রাবণ দুজনে আসলে চেষ্টা করছেন একাদশে আসলে সুযোগ পাওয়ার জন্য। তবে শ্রাবণ এবং মিতুলের লড়াইটা কিন্তু জমে উঠেছে। আপনাদের হয়তো মনে আছে, ঠিক কিছুদিন আগে ফেডারেশন কাপের যে ফাইনালটা হলো, আর সেখানে পেনাল্টিতে মিতুলের চেয়ে কিছুটা আসলে ভালো করেছেন মেহেদী হাসান শ্রাবণ। তিনি পেনাল্টি আসলে সেভ করতে পেরেছিলেন এবং বসুন্ধরার যেই শিরোপা জয়ে তিনি দারুণ অবদান রেখেছেন। এখন দেখার বিষয় আসলে, কারণ জাতীয় দলের মঞ্চটা ভিন্ন, সেখানে আসলে হাবিয়ের কাবরেরার পছন্দ এখন পর্যন্ত যতটুকু আমরা জানি মিতুল মার্মা। মিতুলও চেষ্টা করছে নিজেদের সর্বোচ্চটা আসলে দেওয়ার, কারণ দিন শেষে যিনি আসলে মাঠে খেলুক না কেন, সবাই বাংলাদেশের জার্সিতে খেলবে, লাল সবুজের হয়ে খেলবে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা। এবং সমর্থকরা চান যে যিনি অনুশীলনে ভালো করবেন এবং যার উপরে আসলে কোচের আস্থা থাকবে তিনি একাদশে খেলুক। আমরাও আসলে তেমনটাই চাই। দেখা যাক, এখনো তো 10 জনের ম্যাচে অনেকদিন বাকি রয়েছে, কাকে আসলে খেলানো হয়, আর সেই অপেক্ষায় আপনাদের মতো আমরাও রয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।